সম্মানিত দর্শক বন্ধু, ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধু, সবজি আর সুজি দিয়ে যে এত সুন্দর রেসিপি বানা যায়, হেলদি স্বাস্থ্যকর, সেটা আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। তা আমি এখানে সবজি নিয়েছি, গাজর, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটা বিট, আর সঙ্গে আছে টমেটো আর মটরশুঁটি। প্রত্যেকটা একটা করে নিয়ে কাটার পরে দেখুন এতগুলো সবজি হয়েছে। আর লাস্টে নিয়েছি ধনেপাতা আর লঙ্কা কুচি। বন্ধুরা, এই রেসিপিটি আপনি সকালে অথবা সন্ধ্যাবেলা বানাতে পারেন। একদম সন্ধ্যাবেলা, সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে আর সন্ধ্যাবেলা টিফিনে হয়ে যেতে পারে। আর এটা খুব তেল কম দিয়ে আপনি বানাতে পারেন, তেল মশলা কম দিয়ে। তো আমি এখানে প্রথমে 2 চামচ তেল দিয়ে তাতে ঘি দিয়ে আমি সুজিটা ভেজে নিয়েছি। এবার আবার 2 চামচ তেল আর একটু ঘি, 1 চামচ ঘি দিয়ে আলু, পরপর 3টে গাজর আর বিট, এই 3টে জিনিস ভেজে নেব। কারণ বন্ধুরা জানেন, এই 3টে জিনিস কিন্তু অন্য অন্য সবজির থেকে শক্ত, বা এগুলো একটু ভাজতে সময় লাগে। তাই এইগুলো আমরা প্রথমে ভেজে নেব, তাও একটু ঢাকা দিয়ে নেব, তারপর অন্যান্য সবজিগুলো ভাজবো। আর এই বিট আর গাজরের জন্য কিন্তু রেসিপিটা সম্পূর্ণ একটা লাল কালার চলে এসছে বন্ধুরা। সুজির কিন্তু কালারটা এখানে থাকছে না। যাই হোক, একটু 3-4 মিনিট ভাজার পরে এখানে আমরা বাকি সবজিগুলো পরপর দিয়ে দেবো। তো এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তারপরে আছে পেঁয়াজ, তারপরে টমেটোটা এখন দেবো না বন্ধুরা, আর একটুখানি ভেজে নেওয়ার পরে ছোলা মটরশুঁটি দেব, আর সবার লাস্টে দেব টমেটো। কারণ আপনারা জানেন টমেটোটা ভাজতে খুব সময় লাগে না আর তাড়াতাড়ি জল সরে যায়। তাতে করে জলটা বেশি হয়ে গেলে ভাজতে কিন্তু একটু অসুবিধা হয়। তো আপনারা দেখতে পেয়েছেন খুব সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু আমি এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি। আর মশলাটাও আমি খুব সামান্য পরিমাণে দেব, যেহেতু এটা স্বাস্থ্যকর রেসিপি, সকালে ব্রেকফাস্টের জন্য উপযুক্ত বা বিকালের টিফিনের জন্য উপযুক্ত। তা আপনি কিন্তু এরকম রেসিপি বানাতে পারেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। দেওয়ার পরে আরেকটুখানি নেড়ে নেব, নেড়ে চেড়ে ভেজে নেব। তো দর্শক বন্ধু, আমার এই চ্যানেলে নানা রকম নতুন রেসিপি দেওয়া আছে, আপনাদের যদি দরকার হয় অবশ্যই দেখে নিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি কিন্তু দেখতে পারবেন। তো দেখুন, সবার শেষে কিন্তু আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনাদের চাহিদার উপরে নির্ভর করবে, কারণ অনেকে বেশি খায়, অনেকে কম খায়। যাই হোক, এখানে লঙ্কাটা যত কম যারা খান তারা কম দেবেন, যারা বেশি খান তারা বেশি দেবেন। এবার ভাজার সুজিটা আমি অল্প অল্প করে দেব। আর এই সুজিটা দেখবেন অল্প অল্প করে দেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিতে হবে, কারণ সুজিটাও সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। কিন্তু এখানে সুজিটা ঝরঝরে থাকবে, দলা পাকিয়ে যাবে না। অল্প অল্প করে জল দিলে আপনার দলা পাকিয়ে যাওয়ার কোনো ভয় নেই। তো বাকি সুজিটা আমি এইভাবে দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে কিছুক্ষণ ঢাকার পরে আবার অল্প যে সুজিটুকু ছিল সেটুকুও দিয়ে দিয়েছি। এবার একদম লো ফ্লেমে রাখতে হবে, রেখে কিন্তু বাকিটুকু ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। আর দেখবেন এইভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনি একটা সুন্দর স্বাস্থ্যকর রেসিপি তৈরি করতে পেরেছেন। আর এটা সবাই খেতে ভালোবাসবে বা সবার খাবারের উপযুক্ত বন্ধুরা। তো এবার আমি মশলাগুলো পরপর দিয়েছি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু শাহি গরম মশলা, আর সবার শেষে একটু ধনেপাতা। এইগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর পরিমাণটা খুব সামান্য পরিমাণেই দিয়েছি বন্ধুরা। দেওয়ার পরে ঢেকে নেওয়ার পরে একদম লো ফ্লেমে রেখে সবার লাস্টে কিন্তু একটু ঘি দিয়ে দিলাম, যাতে সেন্টটা আরও সুন্দর হয়। এবার আমরা কিন্তু পরিবেশন করব। আর দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। তো সবজি দিয়ে এরকম সুজি রেসিপি
কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।